হ্যালো রেশনস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এইচএসসি স্টুডেন্ট যারা রয়েছেন, আপনাদের ইংলিশ ফার্স্ট এবারের কিন্তু আজকে পরবর্তী ক্লাস চলে আসলো। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট এই লেসনটি করব। আমরা প্রথমে আপনাদের বইয়ের যে প্যাসেজটি, এটি প্রত্যেকটি লাইন আমরা অর্থ সহকারে বলে দিব। প্রত্যেকটি ওয়ার্ড এর যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর অর্থ কিন্তু আমরা সেই ওয়ার্ডের পাশে দিয়ে দিয়েছি গ্রিন কালার করে, যাতে আপনারা সহজেই পড়ে বুঝতে পারেন। এবং এই পিডিএফটিও আমরা আপনাদের জন্য তৈরি করেছি, আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। আর এই প্যাসেজটি করার পর আপনাদের বোর্ড বইয়ের, একাডেমিক বইয়ের যে এক্সারসাইজগুলো সেগুলো আমরা করব অর্থ সহকারে। এবং এই প্যাসেজ থেকে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনাদের জন্য আমরা তৈরি করেছি, যা দিয়ে আপনারা নিজেরা বাসায় এটি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন পরবর্তীতে। এবং এই মডেল টেস্টের অ্যান্সারও আমরা এই পিডিএফ এর শেষে দিয়ে দিয়েছি। সো চলেন আমরা আজকের ক্লাসটি শুরু করি। লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা। ওকে, প্রথমে একটু খেয়াল করি কি বলা হচ্ছে, যে লুক অ্যাট দ্য পিকচার্স। এই ছবির দিকে আপনারা খেয়াল করেন। হোয়াট আর দ্য পিপল ডুইং, এই মানুষরা কি করছে। হ্যাভ ইউ এভার সিন পিপল ডুইং সিমিলার কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। লোকালিটি মানে হচ্ছে কি আপনার যে এরিয়া, আপনার যে এলাকা সেটা। তো আপনি কি সিমিলার এরকম কোন অ্যাক্টিভিটি, মানে একই ধরনের কার্যক্রম আপনার এলাকাতে, আপনার এরিয়াতে কখনো দেখেছেন কিনা। যে প্রথম পিকচার আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর টু স্টুডেন্টস, হ্যাঁ, ওয়ারিং হোয়াইট ইউনিফর্মস, হ্যাঁ, and they are trying to clean the roads, হ্যাঁ। এবং আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে there is an earthquake and people are trying to save the others victims. and এই পিকচার আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট, খুব সম্ভবত সে এই একটা রোড ক্লিয়ার করার চেষ্টা করছে। they are trying to control the traffic in roads. এবং অন্য একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই পিকচারটা কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ। সো সেই পিকচারগুলো, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ বন্যার্তদের সাহায্য দিচ্ছে। সাম পিপল আর ট্রাইং টু হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল। ওকে, তো চলেন আসলে পিকচার নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা মূল প্যাসেজে যাই। প্রথমে বলা হচ্ছে কি যে read the text below, এই টেক্সটটা আপনারা পড়েন। when you have finished reading, যখন পড়া শেষ হবে, use the grid and write in your own words, তো গ্রিড ব্যবহার করে আপনার নিজের ভাষায় কথাগুলো লিখবেন। how the three terms civic engagement, volunteerism and service learning are similar and dissimilar, অর্থাৎ কিভাবে একই রকম, সিমিলার মানে কি একই রকম, আর ডিসিমিলার মানে কি এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, হ্যাঁ। যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি কি এই তিনটা বিষয়ের মধ্যে, একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা, ভলান্টিয়ারিজম মানে কি স্বেচ্ছা প্রণোদিত কাজ, এবং সার্ভিস লার্নিং সেবা শিক্ষা। এই তিনটা বিষয়ের মধ্যে এই সামঞ্জস্যতা এবং পার্থক্যগুলো নিয়ে শেষে আপনি নিজে এগুলো আলোচনা করবেন বা লিখবেন, এটাই বলা হচ্ছে। আমরা প্যাসেজ শুরু করছি। আমাদের প্যাসেজ শুরু হচ্ছে এখান থেকে। Education aims to bring about positive changes in our behavior. এইম মানে কি লক্ষ্য বা উদ্দেশ্য করা, এখানে কিন্তু এইম এটা একটা ভার্ব, ঠিক আছে, যে এস আছে শেষে। অর্থাৎ এডুকেশনের লক্ষ্য বা উদ্দেশ্য করে কি টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, অর্থাৎ পজিটিভ চেঞ্জেস একটা পরিবর্তন আনা। কোথায়? ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারে। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এটা আমাদের জীবন এবং আমাদের যে সমাজে আমরা বসবাস করি এখানে পরিবর্তন আনার এই চেষ্টাতেও কি হেল্প করে, সাহায্য করে। অর্থাৎ এডুকেশন আমাদেরকে আমাদের পরিবেশকে পরিবর্তনের বা আমাদের সমাজকে পরিবর্তনের জন্য হেল্প করে। ওকে, এডুকেশন দ্যাট ডাজ নট illuminate our minds or does not inspire us to work for the community is not complete at all. ওকে, দেখেন বলা হচ্ছে যে এডুকেশন শিক্ষা যা আলোকিত করে না, ইলুমিনেট অর্থ আলোকিত করা, এখানে যে গ্রিন কালার করে বোল্ড করে লিখে দেওয়া হয়েছে, ইলুমিনেট অর্থ আলোকিত করা। তো যা আলোকিত করে না আমাদের মনকে অথবা অনুপ্রেরণা দেয় না আমাদেরকে কাজ করার জন্য ফর দ্য কমিউনিটি, আমাদের এলাকা আমাদের সম্প্রদায়ের জন্য, ইজ নট কমপ্লিট
অ্যাট অল, এটা আসলে স্বয়ংসম্পূর্ণই না। মানে যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করবে না, আমাদেরকে সমাজের জন্য কোনো কিছু করতে উৎসাহিত করবে না, অনুপ্রাণিত করবে না, এটা আসলে কোনো শিক্ষাই না। দেখেন এখানে লিখে দিয়েছি অ্যাট অল, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এটার অর্থ আদৌ, মানে আদৌ কোনো কাজ করতে আমাদের সহযোগিতা করবে না, বা এটা আসলে আদৌ কোনো শিক্ষা না প্রকৃতপক্ষে। মূলত এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস। তো এডুকেশনটা শুধুমাত্র গ্রেড পাওয়াই না। গ্রেড মানে কি? পরীক্ষা আমরা যে গ্রেড পাই, হ্যাঁ, বিভিন্ন মান পাই আমরা, মান বন্টন, শুধুমাত্র এটার উদ্দেশ্য এই শুধু মান পাওয়াই না, অথবা রিসিভিং সার্টিফিকেট গ্রহণ করাই না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা শিক্ষাকে ব্যবহার করি কি আমাদের জীবনকে আরো উন্নত করতে, বেটার করতে, আরো ভালো করতে। উই আর এক্সপেক্টেড to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি নোট করে দিয়েছি, এবং এই প্যাসেজে কিন্তু কোন বিষয়গুলো প্যাসিভ, হ্যাঁ, কোন লাইনগুলো প্যাসিভে আছে এবং প্যাসিভের অর্থগুলো কি এটাও লিখে দিয়েছি, ওকে, যাতে সহজে বুঝতে পারো। যেমন দেখো আর এক্সপেক্টেড, উই এক্সপেক্ট, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থ আমরা আশা করি। আর উই আর এক্সপেক্টেড, এটার অর্থ আমাদের থেকে আশা করা হয়, ওকে, প্যাসিভ, যেখানে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করছে না, এরকম। তো উই আর এক্সপেক্টেড, আমাদের থেকে আশা করা হয়, আমি অর্থ লিখে দিয়েছি। টু অ্যাপ্লাই দ্য নলেজ, তো এই যে নলেজ, জ্ঞান, দক্ষতা এবং এই ভ্যালু, মূল্যবোধ, এগুলো, এই যে এগুলো অ্যাপ্লাই করা, এটাই আমাদের থেকে এক্সপেক্ট করা হয়, ওকে, আশা করা হয়, যা আমরা শিখি ইন এ ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড। অর্থাৎ যে এইখানে লাইস অর্থ হচ্ছে কি অবস্থান করা বা পড়ে থাকা বোঝাচ্ছে, যে শ্রেণীকক্ষের বাইরেও কি যে একটা পৃথিবী আছে সেইখানে, ওকে। অর্থাৎ ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে যে পৃথিবী আছে, এখান থেকে আমরা যে বিষয়গুলো শিখি এগুলোর অ্যাপ্লাই করা, এটা আমাদের থেকে এক্সপেক্ট করা হয়। অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা এটা করতে পারি ইন সো মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায়ে। লেটস হ্যাভ আ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস। চলো আমরা দেখি কিভাবে এডুকেশন, শিক্ষা কাজ করে। ওকে, চলো আমরা পরের পেজে যাই। ওকে, learners' civic engagement is highly appreciated all over the world. বলা হচ্ছে যে শিক্ষার্থীদের এই নাগরিক সম্পৃক্ততা, এটা খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড অর্থ কি? সমাদৃত হওয়া, প্রশংসিত হওয়া, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট ওয়ার্ডটা কিন্তু আমরা প্রায় দেখি। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা, এটা খুব ব্যাপক পরিমাণে সমাদৃত হয়, হ্যাঁ, প্রশংসিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্ততার মানে হলো ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিল। আচ্ছা, বড় একটা লাইন, আমি ছোট ছোট করে অর্থ বলছি। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্ততার মানে হলো ওয়ার্কিং, কাজ করা, টু মেক আ ডিফারেন্স, কিসের কাজ করা? একটা পার্থক্য করতে, একটা ডিফারেন্স করতে। কোথায়? ইন দ্য সিভিক লাইফ, হ্যাঁ, নাগরিক জীবনে। এখানে আবার ব্র্যাকেটে কিছু কথা বলা হচ্ছে নাগরিক জীবন সম্পর্কে, যে দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। তো মানুষের যে জীবন, হ্যাঁ, পাবলিক জীবন, জনজীবন, মানুষের, সিটিজেনদের, নাগরিকদের, এইটা বিপরীত হয় কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট আর পার্সোনাল লাইফ, অর্থাৎ ব্যক্তিগত, হ্যাঁ, এবং এই যে প্রাইভেট যে লাইফ, এটার মধ্যে কি একটা প্রাইভেট অথবা ব্যক্তি জীবন এবং এই পাবলিক লাইফ, যেটার মধ্যে পার্থক্য আছে, ওকে। জনজীবন আর এই ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য রয়েছে, বিপরীত এগুলো। অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস এন্ড মোটিভেশন। তো বলা হচ্ছে যে এই নাগরিক সম্পৃক্ততার মানে হলো এই সিভিক লাইফে পরিবর্তন আনার জন্য কাজ করা, নলেজ, স্কিল এবং ভ্যালু, মোটিভেশন, এগুলোকে ব্যবহার করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, প্রমোট অর্থ কি? কোনো কিছু উন্নত করা, ত্বরান্বিত করা, হ্যাঁ, বৃদ্ধি করা, এরকম ক্ষেত্রে। তো প্রমোট অর্থ যে লিখে দিয়েছি, উন্নত করা। তো এই নাগরিক সম্পৃক্ততা, এটা উন্নত করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে একটা গুণগত মান, সেটাকে ইন এ কমিউনিটি, কোন একটা সম্প্রদায়, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। আচ্ছা, তো বলা হচ্ছে এই যে মানুষের এই স্বাস্থ্যে, হ্যাঁ, স্বাস্থ্য এবং এই ওয়েলবিং এ, ভালো থাকার
ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, ইমপ্রুভমেন্টের অবদান রেখে কি করে, যে সিভিক এঙ্গেজমেন্ট এটাকে আসলে মানুষের জীবনকে উন্নত করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং, অর্থটা কি, অবদান রেখে, এটা হাইলাইট করা হয়নি। ওকে, তো বলা হচ্ছে কি যে এই সিভিক এঙ্গেজমেন্ট এটা প্রমোট করে, উন্নত করে মানুষের জীবনযাপনকে, এই মানুষের স্বাস্থ্য এবং মানুষের জীবনকে ইমপ্রুভমেন্টের মাধ্যমে অবদান রেখে। আচ্ছা, লাইনটা আসলে একটু পেঁচানো হয়ে যাচ্ছে কিন্তু কথাটা সহজ, আশা করি বুঝতে পেরেছো যে আসলে এই নাগরিক সম্পৃক্ততার ফলে কি হয়, মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষের জীবন একটু উন্নত হয়, আর এইটা মূলত এরপর কি হয়, সমাজে এটার একটা প্রভাব ফেলে, এরকমই আসলে একটা বিষয়। ওকে, সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, ইন্ডিভিজুয়াল বলতে মূলত ব্যক্তিদেরকে বোঝানো হয়, হ্যাঁ, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ব্যক্তি। তো যারা এই ধরনের নাগরিক সম্পৃক্ততা বা মানুষকে নিয়ে কাজ করে, মানে নেতা টাইপের লোকজন আর কি, তো তারা কি, তাদেরকে বলা হয় সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ নাগরিক সম্পৃক্ত ব্যক্তিগণ যারা আছে, রিকগনাইজ, চিহ্নিত করে, দেমসেলফ, তাদের নিজেদেরকে, অ্যাজ মেম্বার অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি, তো একটি বৃহৎ সম্প্রদায়ের মেম্বার হিসেবে, সদস্য হিসেবে তারা নিজেদেরকে চিহ্নিত করে, মানে তারা নিজেদেরকে সবার ভাবে, মানে সেলফিশ টাইপের না, তারা ভাবে যে আমরা তো আসলে, আমি তো সবার জন্য কাজ করবো, আমি সবার, হ্যাঁ, একটা লার্জার, একটা মেম্বারদের হচ্ছে লার্জার গ্রুপের আমি একজন মেম্বার, তো আমি সবার জন্য কাজ করবো, সিভিক্যালি এঙ্গেজড যারা, তারা এইভাবে চিন্তা করে, এটাই বোঝানো হচ্ছে। অ্যান্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং তারা কি থাকে, কনসার্ন থাকে, হ্যাঁ, এটাও কিন্তু একটা প্যাসিভ লিখে দিয়েছি, তারা কি থাকে, কনসার্ন থাকে, সচেতন থাকে বা উদ্বিগ্ন থাকে, হ্যাঁ, সচেষ্ট থাকে, অ্যাবাউট সিভিক ইস্যুস, নাগরিক বিষয়সমূহ নিয়ে। দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন, তো কনসিডার অর্থ কি, মনে করা, তারা মনে করে তাদের নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বপ্রাপ্ত কি, দায়িত্বশীল সিটিজেন হিসেবে, যারা টেক অ্যাকশন, যারা একটা অ্যাকশন নেয়, অর্থাৎ কি, কোন উদ্যোগ নেয়, অর রাইজ দেয়ার ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস। ওকে, ইনজাস্টিস মানে কি, অবিচার লিখে দিয়েছি, ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন, বৈষম্য, এবং অন্যান্য ধরনের যত প্রকার সোশ্যাল ইল বা সামাজিক ব্যাধি রয়েছে, এগুলোর এগেইনস্টে তারা ভয়েস তুলে, রাইজ দেয়ার ভয়েস। আশা করি লাইনের অর্থটা বুঝতে পেরেছো। শেষের দিকে খেয়াল করি, ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ দ্য পাবলিক কনসার্নস আর ক্রুশাল, তো এই যে ক্রুশাল অর্থ কি, খুবই গুরুত্বপূর্ণ, তো বলা হচ্ছে যে এই পাবলিক ইস্যুর যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড অর্থ কি, অন্তর্ভুক্ত করা, ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, এই নাগরিক সম্পৃক্ততা এটা অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা, এবং গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ ওয়াইজ যে কাজগুলো, এগুলো কেন, টু প্রোটেক্ট দ্য পাবলিক ইন্টারেস্ট, অর্থাৎ জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং একটা সম্প্রদায় কিভাবে তাদের নিজেদেরকে মূল্যায়িত করে, এইটার ওয়েটাকে চেঞ্জ করার জন্য। ওকে, যেমন মনে করেন কোন একটা সম্প্রদায় কোন একটা কুসংস্কার মেনে চলে, সাপোজ, তো এখানে কোন একটা গ্রুপ ওয়াইজ একটা ভয়েস রাইজও করতে পারে এটার বিরুদ্ধে, অথবা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে আলাদাভাবে স্বপ্রণোদিত হয়ে, হ্যাঁ, ভলান্টারিজমের মাধ্যমেও কিন্তু এগুলো প্রতিহত করা যায়, তো এরকম একটা বিষয়। আচ্ছা, পরে খেয়াল করি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি মানে কি, পৌরসভা, তো উদাহরণস্বরূপ যদি তুমি প্রোটেস্ট করতেছো, হ্যাঁ, বিরোধিতা করতেছো, এগেইনস্ট, বিপক্ষে, কিসের বিপক্ষে, এনি আনজাস্ট, কোন একটা আনজাস্ট মানে কি, কোন একটা বৈষম্য, কোন একটা হচ্ছে অবিচার, হ্যাঁ, আনজাস্ট ডিসিশনের, কোন একটা এরকম বৈষম্যমূলক কোন একটা ডিসিশনের, সিদ্ধান্তের, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, ওই স্থানীয় পৌরসভার, সাচ অ্যাজ রাইজিং ট্যাক্সেস, যেমন হচ্ছে উদাহরণস্বরূপ ট্যাক্স বৃদ্ধি, অথবা কোন একটা কাজ যেটা দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্টস, পিপল ইন্টারেস্ট মানে কি, জনস্বার্থ, যেটা জনস্বার্থের বিপক্ষে যাচ্ছে কোন একটা কাজ, যেটা মিউনিসিপাল, ওই এলাকার পৌরসভার দ্বারা হচ্ছে, হ্যাঁ, তো ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড
সিভিক এঙ্গেজমেন্ট। তো তখন তুমি ভাববা যদি এই কাজগুলো তুমি করে থাকো, হ্যাঁ, যে কোনো একটা অবিচার বা অন্যায়ের বিপক্ষে তুমি কথা বলতেছো যেটা ওই অঞ্চলে করা হচ্ছে, অথবা যেমনটা হচ্ছে উদাহরণ সহকারে এখানে বলা হচ্ছে যে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে কোনো, হ্যাঁ, কোনো নিয়ম ছাড়াই ট্যাক্স বৃদ্ধি করা, বা কোনো কাজ যেটা জনস্বার্থের বিপক্ষে যাচ্ছে, যদি তুমি এগুলোর বিপক্ষে কথা বলো, অবস্থান নাও, তাহলে বুঝবা যে ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, অ্যান্ড এবং ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট, এবং তোমার কাজ, অ্যাকশন মানে কি কাজ, তোমার কাজটা কনসিডার করা হচ্ছে, মনে করা হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে নাগরিক সম্পৃক্ত কাজ হিসেবে। আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছো। আর আমি কিন্তু একটু স্লো, মানে যতটুকু ফাস্ট করা যায় করবো, কিন্তু একটু স্লোলি বুঝে বুঝে আগাতে হবে, হ্যাঁ, কারণ আমাদের প্যাসেজ তো এখানে অনেকেরই আমি জানি যে অনেক প্রবলেম থাকে প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ, একটু ধরে ধরে অর্থ বোঝার জন্য কিন্তু মূলত আমাদের এই ক্লাসগুলো তোমাদের খুব বেশি হেল্পফুল হবে, আমরা সেভাবেই নিচ্ছি। ওকে, সো একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটি করব, এবং ক্লাস শেষে এই ক্লাসের বইয়ে যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু আমরা সলভ দিয়ে দিব। ওকে, সো দেখো পরের পেজ আমরা একটু খেয়াল করি। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ। তো এই প্রোটেস্টগুলো, এই প্রতিবাদগুলো বিভিন্নভাবে হতে পারে, সাচ অ্যাজ, যেমন অর্গানাইজিং র্যালিস, র্যালি অর্থ কি সমাবেশ বা জনসভা, অর্থাৎ সমাবেশ বা জনসভা আয়োজন করে, কালেক্টিং সিগনেচার্স, সিগনেচার মানে কি স্বাক্ষর কালেক্ট করে, মেকিং হিউম্যান চেঞ্জ মানববন্ধন তৈরি করে, রাইটিং পিটিশন, পিটিশন মানে কি লিখিত আবেদন, লিখিত আবেদন করে, এটসেট্রা। বিভিন্নভাবে তুমি কি করতে পারো, এই ধরনের প্রোটেস্টগুলো করতে পারো। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, তুমি আরো কি করতে পারো, কোন একটা স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করতে পারো, ট্রাফিক মানে তো বুঝে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারো। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে রাস্তা পারাপারে সহযোগিতা করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক, কোন একটা টিমে কাজ করতে পারো পার্ক পরিষ্কার করার জন্য, অথবা সি বিচ, কোন একটা সি বিচ পরিষ্কার করার জন্য তুমি কাজ করতে পারো একটা টিমে। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, এল্ডারলি পিপল মানে কি বয়স্ক লোক, তুমি আরো কি করতে পারো, কিছু সার্ভিস, কিছু সেবা প্রদান করতে পারো বয়স্ক লোকদেরকে। These are all examples of civic engagement, as what you do directly affects the community. বলা হচ্ছে এই সমস্ত কিছুই উদাহরণ সিভিক এঙ্গেজমেন্টের, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততার, as what you do directly affects the community, এবং এই হিসাবে তুমি যেটাই করো সেটা সরাসরি প্রভাবিত করে সেই সম্প্রদায়কে, কমিউনিটিকে। When civic engagement is a part of an academic program, যখন এই ধরনের নাগরিক সম্পৃক্ততা এই যে একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ তোমাদের পাঠ্য বই বা পাঠ্য শিক্ষাক্রমের যদি অন্তর্ভুক্ত হয়, একটা পার্ট হয়, and the learners engagement is assessed following a scale, এবং শিক্ষার্থীদের এই অংশগ্রহণকে, এটাকে মূল্যায়িত করা হয়, অ্যাসেসড করা হয়, প্যাসিভ কিন্তু, হ্যাঁ, মূল্যায়িত করা হয় following a scale, কোন একটা নির্দিষ্ট মাপকাঠিকে অনুসরণ করে, then it is called service learning, তখন এটাকে বলা হবে সেবা শিক্ষা। অর্থাৎ ধরেন সম্প্রদায়ের কোন একটা ভালো কাজ করার এই বিষয়গুলো, সিভিক্যালি এঙ্গেজড বিষয়গুলো যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত হয়, যে এই মাসে প্রত্যেক শিক্ষার্থীদের এই ধরনের কাজগুলো করতে হবে, বা কে কয়টা কাজ করতে পারে, এই ধরনের যদি থাকে, তো তখন এটা হবে কি সেবা শিক্ষার অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা পাঠ্যক্রমের পড়াশোনাও করবে, সামাজিকভাবে উন্নয়নের কাজও করবে শিক্ষার্থীরা। ভালো একটি বিষয়। আচ্ছা, তো তারপর বলা হচ্ছে কি ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, এই জ্ঞানের যে একটা প্রয়োগ সেটা, অ্যান্ড স্কিল এবং দক্ষতা, লার্নড ইন দ্য ক্লাসরুম, যেটা শ্রেণীকক্ষে যে ধরনের দক্ষতাগুলো শেখা হয়, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এবং পরবর্তীতে কাজের পূর্ণাঙ্গ একটা যে কমপ্লিট প্ল্যান সেইটা। আচ্ছা, এখানে সংক্ষেপে একটা জিনিস লিখে দিচ্ছি, I.E, এটা অনেক সময় লেখা থাকে, হ্যাঁ, এটা কিন্তু একটা ল্যাটিন ফ্রেজ, এটার ফুল মিনিংটা হচ্ছে IDEST, EST। তো এটার মানে হচ্ছে কি যে দ্যাট ইজ অথবা ইন আদার ওয়ার্ডস, ওকে, যথা বা যেমন বলি না আমরা বাংলা, এরকম। তো এখানে বলা হচ্ছে একটা কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, যেমন প্রিপেয়ারিং আ বাজেট, বাজেট তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের শুরু করার একটা যে প্রসেস, প্রক্রিয়া সেটা, ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, হ্যাঁ, মানুষকে অন্তর্ভুক্ত করা এবং এই যে একটা প্রায়োগিক যে একটা কৌশল সমূহ, এগুলো নিয়ে কাজ করা, এই সবই মূলত কি
বলা হচ্ছে একটা মানে অ্যাসেস যদি এই এই সার্ভিস লার্নিং এর অন্তর্ভুক্ত এই বিষয়গুলো। ওকে ওকে, তারপর আমরা খেয়াল করি। আচ্ছা, এই লাইনটি একটু বড়, আমি সংক্ষেপে আরেকবার অর্থটা বলে দিচ্ছি, অনেকে হয়তো একটু গুলিয়ে ফেলেছ। বলা হচ্ছিল যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ইট বলতে মূলত কাকে বোঝানো হচ্ছে, এই যে সার্ভিস লার্নিং কে। তো সার্ভিস লার্নিং অন্তর্ভুক্ত করে অনেকগুলো বিষয়, যেটা আমরা কি করি, আমাদের এই জ্ঞানের একটা প্রয়োজন হয় এবং দক্ষতার, যেগুলো আমরা ক্লাসরুমে শিখি। যেমন যে তোমার প্রিপেয়ারিং বাজেট, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের একটা হচ্ছে প্রসেস শুরু করা, হ্যাঁ, মানুষদেরকে ইনভলভ করা এবং হচ্ছে তাদের প্রায়োগিক কৌশল নির্ধারণ। এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে যখন আমরা একটা সামাজিক একটা কাজ করব, হ্যাঁ, তখন এটা কিন্তু সোশ্যাল একটা এডুকেশন হবে, এই ধরনের একটা বিষয় বলা হচ্ছে। আচ্ছা, আসো পরের লাইনে যাই। when civic engagement is spontaneous মানে কি, স্বতঃস্ফূর্ত। যখন নাগরিক সম্পৃক্ততা এটা স্বতঃস্ফূর্ত হয়, বাট ইরেগুলার, কিন্তু অনিয়মিত হয়, মানে রেগুলার না, সাময়িকভাবে কখনো কখনো, and not a part of any academic program, এবং কখনো একাডেমিক তোমার যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোন একটা অংশ যখন হবে না, ইট ইজ কনসিডার্ড ভলান্টারিজম, তখন এটাকে বলা হবে ভলান্টারিজম, মানে স্বেচ্ছাসেবিতা। মানে তোমার পাঠ্যপুস্তকের কোনো কাজ না, তুমি একদম নিয়মিত ভাবে যে ধরো রোডে যে এই যে কি বললো যে শিক্ষার্থীদের পারাপারে সহায়তা করতেছো, বা কোনো একটা আনজাস্টের বিপক্ষে তুমি হচ্ছে ভয়েস রেজ করতেছো, সব সময় না, মাঝে মধ্যে যদি করো, এইটা হচ্ছে তোমার, তখন এটাকে বলা হবে ভলান্টারিজম, হ্যাঁ, মানে স্বেচ্ছাসেবক হিসাবে। দেখো না বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক হিসাবে কখনো যে বর্ণাঢ্যদের সাহায্য নিয়ে যায়, কখনো হচ্ছে কোন একটা দুর্যোগ প্রবণ এলাকায় অনেকে একত্রিত হয়ে ত্রাণ নিয়ে যায়, সাহায্য করে। এগুলো হচ্ছে ভলান্টারিজম, এগুলো যেগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা না, কিন্তু মাঝে মধ্যে করা হয়। ওকে, এরপর বলা হচ্ছে কি, এখানে একটু আমরা খেয়াল করি। ডি, রিড দ্য স্টোরিজ বিলো, নিচের গল্পগুলো পড়ো। when you have finished reading, যখন পড়া শেষ হবে, রাইট অন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অন দ্য টপ অফ ইচ স্টোরি। তো এই ব্ল্যাঙ্ক এই জায়গাটাতে প্রত্যেকটা স্টোরির উপরে তুমি লিখবা হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, এই স্টোরিটা কি সম্পর্কে, সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টারিজম আর সার্ভিস লার্নিং। যে এই স্টোরিটা কি সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, নাকি হচ্ছে ভলান্টারিজম, যে স্বেচ্ছাসেবিতা বা স্বেচ্ছা কোনো কাজ, অথবা নাকি সার্ভিস লার্নিং, নাকি সেবা শিক্ষা, কোন বিষয়টা, গল্পটা পড়ে তোমরা এইখানে যে সিনারিও 1 এখানে লিখবা, এটাই তোমাদেরকে বইয়ে বলা হয়েছে। তো চলো আমরা এখন গল্পগুলো পড়ি, মানে সিনারিও গুলো একটু দেখি। ওকে, a group of college students were watching television news in their hostel. তাদের স্কুলের হোস্টেলে a group of college student, একদল কলেজ শিক্ষার্থী, তারা টেলিভিশন দেখছিল। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। তো তারা খুবই আসলে আবেগতাড়িত হয়, টাচড হয়, হ্যাঁ, হৃদয়কে স্পর্শ করে যায়। কোন বিষয়টার কারণে? বাই দ্য প্লাইট অর্থ দুর্দশা, অফ দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ, সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের দুর্দশা দেখে এটা আসলে তাদের হৃদয়কে ছুঁয়ে যায়, তাদের খুব কষ্ট হয়। অল দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ, প্রত্যেকটা নদী এবং যে ওয়াটার বডি জলাশয়গুলো আছে, দেয়ার হ্যাড ওভারফ্লো মানে কি, উপচে পড়া। দেয়ার ব্যাংক মানে কি, নদীর তীর। বিকজ অফ, কারণে, কিসের কারণে? দ্য অনরাশ, প্রবাহ, অফ ফ্লাড ওয়াটার ফ্রম দ্য হিলস বিয়ন্ড আওয়ার বর্ডার, অর্থাৎ আমাদের বর্ডারের বাইরে, অর্থাৎ ইন্ডিয়ার থেকে, হ্যাঁ, বিয়ন্ড অর্থ বাইরে, তো আমাদের বর্ডারের বাইরের পাহাড়গুলো থেকে যেই ওয়াটার, যে অনরাশ প্রবাহ আসছিল, এগুলোর কারণে কি প্রত্যেকটা নদী এবং জলাশয়ের পানি উপচে যে বন্যা হয়েছিল সুনামগঞ্জে, সেটার কথা বলা হচ্ছে। দেয়ার হোমস, হাটস, বাজারস, শপস অ্যান্ড ক্রপল্যান্ডস, হ্যাঁ, শস্য জমি, যেগুলো ধানি জমি, ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার, সেগুলো নিচে ছিল অনেক ফিট, সেভারাল মানে কি, কয়েক বা অনেক ফুট পানির নিচে। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, হ্যাড রেস্কিউড দ্য পিপল, তো তারা রেস্কিউ করেছিল মানুষদেরকে, অ্যান্ড অ্যাকোমোডেট অর্থ কি, ব্যবস্থা করে, এবং ব্যবস্থা করেছিল তাদেরকে ইন স্কুলে দ্যাট ওয়ার অন হায়ার গ্রাউন্ডস, যেটা একটু হায়ার গ্রাউন্ডে ছিল, অর্থাৎ সেখানে বন্যা কবলিত মানুষদেরকে স্থানীয় প্রশাসন রেস্কিউ করে, উদ্ধার করে একটা উঁচু স্থানে রেখেছিল, ব্যবস্থা করেছিল সেখানে থাকার।
ভিলেজার্স ইন দ্য নিয়ার বাই এরিয়াস, কাছাকাছি ভিলেজের যে গ্রাম্যবাসীরা ছিল, ওয়ার হেল্পিং দিস পিপল, সাহায্য করছিল এই মানুষদেরকে, ইন অল পসিবল ওয়েজ, সমস্ত উপায়, যে যেভাবেই পারে। ইয়েট, তখন পর্যন্ত এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, তখন পর্যন্ত খাবার পানির ব্যবস্থা করা বা এনশিওর করা, নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিদ্যা, হাইজিন, স্বাস্থ্যবিধি, এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। দ্য স্কুলস হ্যাড টয়লেট, স্কুলে টয়লেট ছিল, বাট দিস আর ক্লিয়ারলি নট এনাফ, এবং এগুলো দৃশ্যত একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এগুলো এনাফ না, কারণ সেখানে মানুষ অনেক বেশি ছিল। সিইং দিস সিচুয়েশন, এই অবস্থা দেখে আহমেদ, স্বপন, রাকিব অ্যান্ড নীলাদ্রি কুইকলি ডিসাইডেড, এই যে স্বপন, আহমদ, রাকিব এবং নীলাদ্রি, তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল টু গো টু সুনামগঞ্জে যাবার, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ফ্লাড ভিকটিম, এবং কাজ করার জন্য যারা বন্যা কবলিত, ভিকটিম অর্থ কি, কবলিত বা সে দুর্দশাগ্রস্ত, তাদেরকে বোঝানো হচ্ছে। বাট টু ডু, কিন্তু এই কাজটা করার জন্য, টু ডু দ্যাট দে নিডেড মানি, তাদের অর্থের প্রয়োজন ছিল, which they did not have, যা তাদের কাছে ছিল না। তারা তো স্টুডেন্ট, তারা কেবল দেখে বিষয়টা খুব কষ্ট লেগেছে, তারা সাহায্য করতে যেতে চায়, কিন্তু তাদের কাছে টাকা নেই। They began by polling their own contribution and talked with their classmates, teachers, and local lawmakers and civil society members for assistance. বড় একটা লাইন অল্প করে অর্থ বলছি। তো তারা শুরু করেছিল, বিজ্ঞান অর্থ কি শুরু করা, বাই পোলিং, পোলিং অর্থ কি একত্রিত করা, সংগ্রহ করা। তো তারা তাদের নিজেদের যে কন্ট্রিবিউশন, অবদান, বা তাদের নিজের যে দান, এটা সংগ্রহ করলো এবং কথা বলেছিল তাদের ক্লাসমেটদের, সহপাঠীদের সাথে, টিচারদের সাথে, এবং লোকাল ল মেকার, স্থানীয় যে আইন প্রণেতা তাদের সাথে, এবং সিভিল সোসাইটিদের সাথে, সিভিল সোসাইটি মেম্বারদের সাথে। কেন? ফর অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানে কি সহযোগিতা, মানে সবার সাথে তারা তখন কথা বললো, নিজেরাও কিছু দিল, এরকম। এভরিওয়ান, প্রত্যেকেই, কেম ফরওয়ার্ড টু হেল্প দেম, প্রত্যেকেই কেম ফরওয়ার্ড টু, এটা কি, এগিয়ে আসা। ওকে, তারা প্রত্যেকেই এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য তাদেরকে। সাম গার্ডিয়ানস, কিছু অভিভাবকরাও অলসো কন্ট্রিবিউটেড, তারা অবদান রেখেছিল, সাহায্য করেছিল। দেয়ার কালেকশন, তাদের যে একটা সংগ্রহ, ওয়াজ নট ব্যাড অ্যাবাউট টাকা 3 লাখ, তো তাদের সংগ্রহ কিন্তু খারাপ না, মোটামুটি তারা 3 লাখ টাকা উঠাইছিল। উইথ হুইচ, যার মাধ্যমে দে কুড প্রোভাইড সাম সাবস্টেন্সিয়াল হেল্প টু দ্য ফ্লাড ভিকটিম, যার মাধ্যমে তারা প্রদান করতে পারত যথেষ্ট পরিমাণ সাহায্য সেই বন্যার্তদের জন্য। অর্থাৎ 3 লাখ টাকা, এটা একটা যথেষ্ট পরিমাণ একটা অঞ্চলে যে তারা হেল্প করতে পারবে অনেককেই। দে কুড বাই ড্রাই ফ্রুটস, তারা শুকনো খাবার কিনতে পারতো, লাইক যেমন হাই প্রোটিন বিস্কুটস, গুড়, গুড়ের ইংলিশ নাম হচ্ছে মোলাসেস, চিরা, চিরা মানে কি বিটেন রাইস, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটস, টয়লেট ক্লিনার্স এবং লিকুইড সোপ। তো ওই টাকা দিয়ে তারা কি এই বিষয়গুলো, এই জিনিসগুলো কিনতে পারতো সেই বন্যা দুর্গত মানুষদের জন্য। পরে পেজে যাব। Their priority, তাদের অগ্রাধিকার, was senior citizen who were over 70 years of age, তো তাদের প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল যে যারা 70 বছরের উপরে তাদেরকে আসলে সেবা দিবে, and children, এবং শিশুদের। They stayed there for more than a week, তারা সেখানে থেকেছিল, অর্থাৎ তারা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, সেই শিক্ষার্থীরা, স্টুডেন্টরা। স্টে মানে কি থাকা, স্বল্প সময়ের জন্য থাকাকে স্টে, আর দীর্ঘ সময়ের জন্য থাকাকে বলে লিভ। যেমন আই স্টে ইন মিরপুর, যদি বলি মানে আমি স্বল্প সময়ের জন্য মিরপুরে থাকি, আর যদি বলি আই লিভ, তার মানে কি আমি অনেক দিন ধরে থাকি, এরকম। তাহলে দে স্টেড দেয়ার, তারা সেখানে থাকছিল ফর মোর দ্যান আ উইক, এক সপ্তাহের বেশি সময় ধরে। এন্ড দেন, পরবর্তীতে, কেম ব্যাক, ফিরে আসছিল, আফটার গভর্নমেন্ট এজেন্সিস, সরকারি যে এজেন্সিগুলো, টুক ওভার মানে কি দায়িত্ব বা নিয়ন্ত্রণ বুঝে নেওয়া, সরকারি এজেন্সিগুলো দায়িত্ব বা নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার পর তারা ফিরে এসেছিল। এন্ড, এবং some flood affected people started going back home, আচ্ছা, তো কিছু এজেন্সি দায়িত্ব নেওয়ার পর এবং কিছু ফ্লাড এফেক্টেড পিপল তাদের বাসায় ফিরে যাওয়া যখন শুরু করেছিল, তখন তারা ফিরে এসেছিল সেই স্টুডেন্টরা। when the 4 friends were back in their town, তো যখন 4 জন বন্ধু তাদের শহরে ফিরে গিয়েছিল, they seemed, তো সিম অর্থ কি দেখে মনে হওয়া, হ্যাঁ, সিম, they seemed, তাদেরকে দেখে মনে হচ্ছিল
টু হ্যাভ লস্ট সাম ওয়েট, কিছু ওজন মানে হচ্ছে লস্ট হয়েছে, হারাই গেছে, মানে কিছু ওজন কমে গেছে এই কয়েকদিনে। বাট ওয়ার হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, এবং তারা খুশি ছিল এবং স্যাটিসফাইড ছিল, আত্মতৃপ্ত ছিল যে দেয়ার এফর্টস হ্যাড বিন ইমেন্সলি রিওয়ার্ডেড, তাদের এই যে পরিশ্রমটা, তাদের যে প্রচেষ্টা, এফোর্ট অর্থ প্রচেষ্টা, তাদের এই প্রচেষ্টা হ্যাড বিন ইমেন্সলি রিওয়ার্ডেড। তো এই ব্যাপকভাবে, ইমেন্সলি অর্থ ব্যাপকভাবে, এটা রিওয়ার্ডেড হয়েছিল, হ্যাঁ, সমাদৃত হয়েছিল, প্রশংসা পেয়েছিল আর কি। আচ্ছা, তো সিনারিও 1 গেল। কি বিষয় তোমরা বলবা যে এটা কি আসলে ভলান্টারিজম কিনা, এটা কি সার্ভিস এডুকেশন কিনা, বা আরেকটা বিষয় যেটা বলা হয়েছিল সেইটা কিনা। আমরা একটু দেখব যে 3টা বিষয় আমাদেরকে বলা হয়েছিল যে এই প্যাসেজগুলো পড়ে কি কি ছিল। সিভিক এঙ্গেজমেন্ট কিনা, নাগরিক সম্পৃক্ততা, ভলান্টিয়ারিজম কিনা, ঠিক আছে, আর হচ্ছে সার্ভিস লার্নিং কিনা। ওকে, তো আমাদের যেটা মনে হচ্ছে যে এটা একটা ভলান্টিয়ারিজম, হ্যাঁ, স্বেচ্ছাসেবিতা। আচ্ছা, তো যাই আমরা এখন দেখবো আমরা সিনারিও 2। Alex, an 11-year-old boy from California, was watching TV at home. তো অ্যালেক্সকে তার সম্পর্কে বলা হচ্ছে 11 বছর বয়সী একটা ছেলে, ক্যালিফোর্নিয়া থেকে, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, আমরা চিনি। তো সে টিভি দেখছিল তার বাসায় উইথ প্যারেন্টস, তার প্যারেন্টসের সাথে। when he came across the news, যখন সে একটা নিউজ দেখলো, of severe winter weather condition, সিভিয়ার মানে কি, মারাত্মক শীতের আবহাওয়ার অবস্থা, in a remote town in রোমানিয়া, রোমানিয়ায় একটা টাউনে, একটা শহরে, একটা দূরবর্তী জায়গায় রোমানিয়াতে এই খুব সিভিয়ার উইন্টার একটা কন্ডিশন দেখে, সিভিয়ার উইন্টার ওয়েদার, এটা সে, ওই ছেলেটা খবরে দেখেছিল এই খবরটা, নিউজটা। দ্য নিউজ দ্যাট মেনি পিপল ইন দ্য টাউন হ্যাড নো প্রপার হিটিং ইন দেয়ার হোমস। তো এই খবরটা ছিল যে অনেক মানুষ সেই শহরে ছিল, তাদের প্রপার হিটিং ছিল না, ঠিক আছে, তাদের বাসায়। আসলে বাংলাদেশ তো ওইভাবে শীত পড়ে না, কিন্তু বাইরের কান্ট্রিগুলো যেখানে অনেক শীত পড়ে, হ্যাঁ, তাপমাত্রা -ডিগ্রিতে চলে, বরফ পড়ে, ওইখানে কিন্তু প্রত্যেকটা ঘরে হিটিং রাখা তাদের জন্য খুব জরুরি, হ্যাঁ। তো এরকম ওই দেশগুলোতে যারা থাকে প্রত্যেকের ঘরে হিটিং রাখার জন্য তারা এর পূর্বে থেকেই কিন্তু এই বিষয়গুলো তারা কালেক্ট করে, হ্যাঁ, যে কাঠ কয়লা বা যেগুলো তারা পুরায়, হিটার, ইলেকট্রিক, এই বিষয়গুলো তারা আগে থেকে ম্যানেজ করে রাখে। তো ওই অঞ্চলে, রোমানিয়াতে, তাদের এই রুমকে হিটিং করার মতো, তাপ দেওয়ার মতো কোনো সুযোগ তাদের ছিল না, তারা ব্যবস্থা করতে পারে নাই। and were facing serious health hazard, এবং তারা ফেস করতেছিল, ফেস মানে কি, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, খুব খুব মারাত্মক হেলথ হাজার্ড, হাজার্ড মানে হচ্ছে ঝুঁকি। মেড দ্য বয় আপসেট, এই বিষয়গুলো ওই ছেলেটাকে করেছিল খুব দুশ্চিন্তাগ্রস্ত। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট হি ওয়াজ এনজয়িং ইন হিজ নাইসলি হিটেড হাউস। তো সে কম্পেয়ার করতেছিল, আসলে কম্পেয়ার মানে কি, তুলনা করা, হ্যাঁ, সে কম্পেয়ার করতেছিল যে আরাম যেটা সে উপভোগ করছিল তার সুন্দর তাপময় বাসায় বসে, and the distressing condition the Romanian people were in। তো তার সুন্দর এই তাপময় বাসায় বসে সে এই বিষয়টা তাদের সাথে কম্পেয়ার করতেছিল যে রোমানিয়ার মানুষরা কতটা দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, ডিস্ট্রেসিং অবস্থায় আছে। and felt ashamed, ashamed অর্থ কি, লজ্জিত, এবং খুব লজ্জিত অনুভব করছিল। হি থট, সে চিন্তা করেছিল, দেয়ার আইস লুকড সো ভ্যাকান্ট অ্যান্ড লাইফলেস, তাদের চোখগুলোকে দেখাচ্ছে খুব যে শূন্য এবং নির্জীব, এটা সে ভাবছিল। ভ্যাকেন্ট অর্থ কি, ভাবলেশীন বা শূন্য, লাইফলেস মিন্স নির্জীব বা খুব মানে খারাপ অবস্থা, দুর্বিষহ অবস্থা, চোখ মুখ শুকায় গেছে, এরকম মনে হচ্ছিল। অ্যালেক্স ওয়াজ নট অ্যান আউটগোয়িং বয় ইন হিজ স্কুল। তো আউটগোয়িং বয় বলতে কি, মানে খুব দুরন্ত টাইপের বা হচ্ছে বহির্মুখী কেউ ওরকম স্টুডেন্ট ছিল না। অ্যান্ড মোস্টলি কেপ্ট টু হিমসেলফ, এবং সবসময় প্রতিটা বিষয় নিজের মধ্যে সীমাবদ্ধ রাখত, একটু ইন্ট্রোভার্ট টাইপের। টিচার্স ওয়ার, Alex was not outgoing, worried about how the introvert boy would do in the exams. তো টিচার্সরা কি ছিল, were worried, খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল এটা ভেবে যে কিভাবে এই ইন্ট্রোভার্ট ছেলেটা, এই অন্তর্মুখী ছেলেটা, হ্যাঁ, পরীক্ষা দিবে। অর্থাৎ এই ছেলেটা কাকে বোঝানো হচ্ছে, অ্যালেক্সকে।
ঠিক আছে, ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী, মানে সে তার বিষয়গুলো নিজের সাথে শেয়ার করে, খুব বেশি কথা বলে না, হ্যাঁ, তার বিষয়গুলো নিজের মধ্যেই অন্তর্ভুক্ত রাখে, খুব বেশি বাইরে যাওয়া আসা করে না, এই কোয়ালিটিটাকে বলা হচ্ছে ইন্ট্রোভার্ট। ওকে, তো টিচাররা তাকে নিয়ে একটু চিন্তিত ছিল, সে কিভাবে পরীক্ষা দিবে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস ওয়্যার সাপোজ টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি। তো সাপোজ টু ডু সামথিং মানে কি, কিছু করার কথা ছিল। হ্যাঁ, অর্থটা আমি লিখে দিয়েছি, এটা অনেকের প্রয়োজন হবে, যে ছাত্রছাত্রীদের কিছু একটা করার কথা ছিল তার কমিউনিটি, সম্প্রদায়ের জন্য, ওই এলাকার মানুষদের জন্য, ইন হোয়াট এভার ওয়েজ, যে কোনো উপায় হোক পসিবল, অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট, এবং তাদের এই সম্পৃক্ততা, ওয়াজ টু বি কন্টিনিউয়ালি মনিটরড, এবং তাদের এই সম্পৃক্ততা, তারা যে এলাকার জন্য কিছু একটা করবে, এটাকে মনিটর করা হইতো। হ্যাঁ, মানে দেখা হইতো, তদারকি করা হইতো, অ্যান্ড অ্যাসেসড, মূল্যায়ন করা হতো। অর্থাৎ এটা স্টুডেন্টদের স্কুলের একটা টাস্ক ছিল যে একাডেমিক পড়ার পাশাপাশি তারা সমাজের জন্য কিছু করবে। তো কে কি করবে এইটাই কিন্তু একটা দেখার বিষয়, এটাই হচ্ছে স্কুল কর্তৃপক্ষ মনিটর করতো, তদারকি করতো এবং অ্যাসেস করতো, মূল্যায়ন করতো। হ্যাঁ, যে কে কতটুকু মানুষের সাথে সম্পৃক্ত থাকতে পারতেছে, মানুষের জন্য কাজ করতে পারতেছে, পাবলিকলি যে একটা কথা বলতে পারতেছে, কোনো বিষয় শেয়ার করতে পারতেছে। তো এই যে একটা এক্সট্রোভার্ট কোয়ালিটি, এটা তো অ্যালেক্সের মধ্যে ছিল না, এই জন্য টিচাররা তাকে নিয়ে একটু চিন্তিত ছিল, কারণ এগুলো একটা এক্সামের পার্ট, হ্যাঁ, প্র্যাকটিক্যালের মতো আর কি। So far, তখন পর্যন্ত Alex had not been able to cite any example of doing something for his community. তখন পর্যন্ত অ্যালেক্স কোনো এই তার সম্প্রদায়ের জন্য কোনো কিছু করার একটা উদাহরণ বা দৃষ্টান্ত তখনও তৈরি করতে পারেনি। আশা করি এই লাইনের এখানে প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বুঝেছো। পরে পেজে যাচ্ছি। সো তাই যখন when he came to his teacher, যখন সে তার টিচারের কাছে আসলো with a video clip of the news report, এবং এই নিউজ রিপোর্টটা নিয়ে, এটার ভিডিও ক্লিপ নিয়ে, and express মানে কি, প্রকাশ করে, এবং প্রকাশ করেছিল his interest, তার আগ্রহ, to do something for the winter affected people in Romania town, রোমানিয়া শহরের এই শীতে আক্রান্ত মানুষদের জন্য কিছু করার জন্য তার যে আগ্রহ, সেটা সে প্রকাশ করেছিল টিচারদের সামনে সেই ভিডিওটা নিয়ে এসে। How come? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, she thought, but she became increasingly attentive as Alex presented his case. তো এখানে টিচার ভাবলো যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, কিন্তু সে টিচার অনেকটাই আগ্রহী ছিল, অ্যাটেন্টিভ ছিল, যেহেতু অ্যালেক্স এই ঘটনাটাকে কি করছিল, প্রেজেন্ট করেছিল, বর্ণনা করেছিল। The boy was very emotional. তো এই ছেলেটা মানে অ্যালেক্স খুবই ইমোশনাল ছিল, আবেগতাড়িত হয়ে পড়ছিল। When he said, যখন সে বলেছিল, we must do something for these people, এই মানুষদের জন্য আমাদের অবশ্যই কিছু করা উচিত। The kids are like us, এই ছোট ছেলেরা আমাদের মতো, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। We cannot live here in comfort, leaving them in such distress, যে তাদেরকে এই ধরনের, হ্যাঁ, in such distress মানে এই ধরনের দুর্দশার মধ্যে ফেলে দিয়ে, লিভ করে আমরা এভাবে আরামদায়ক জীবন যাপন করতে পারি না। We cannot live here in comfort, comfort মানে কি, আরামদায়ক। ওকে, আর ডিস্ট্রেস মানে দুর্দশা, এটা লিখে দিয়েছিলাম আগের পেজে। Alex's plea touched the teacher. প্লি মানে কি, আবেদন, টাচ মানে কি, হৃদয় স্পর্শ করা। তো শিক্ষকের এই কথাটা আসলে, এই বিষয়টা শিক্ষকের হৃদয়কে স্পর্শ করে গেল, মন ছুঁয়ে গেল। হ্যাঁ, একটু আবেগতাড়িত হয়ে পড়লো টিচার। She wanted to know what he had planted. সে জানতে চাচ্ছিল, সে এখানে সে বলতে কিন্তু টিচারকে বোঝানো হচ্ছে, তাদের কলেজের শিক্ষিকা। তো সে জানতে চেয়েছিল কি সে প্ল্যান করেছে, কি পরিকল্পনা করেছিল। He told her, সে বলেছিল, হি বলতে এখানে অ্যালেক্স, তো হার বলতে টিচার, সে তার টিচারকে বলেছিল যে he had talked to others in the class, সে শ্রেণীকক্ষে অন্যদের সাথে কথা বলেছে অ্যালেক্স, and they all would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives. তো যাদের সাথে কথা বলেছিল ক্লাসে, প্রত্যেকেই ডোনেট করতে চায়, দান করতে চায় a month of their pocket money, আচ্ছা, তাদের এক মাসের পকেট মানি এই মানুষদের জন্য। These poor fellows, পোর ফেলো বলতে মূলত সহকর্মীদের বোঝায়। তো আসলে রোমানিয়ার মানুষরা তো তাদের সহকর্মী বা হচ্ছে কি বলে, নেইবার, প্রতিবেশীর মতোই, সেই অর্থে সহকর্মীর অর্থ না বুঝিয়ে এটা একটু পোর ফেলো বলতে অসহায় মানুষ বোঝানো হচ্ছে। হ্যাঁ, নিজেদেরই মানুষ, এরকম পোর ফেলোস, অসহায় মানুষেরা, টু সেভ দেয়ার লাইফস, তাদের জীবন বাঁচানোর জন্য।
দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস, দেন টিচার ক্লাসটাকে গাইড করেছিল টু টেক আপ এ প্রজেক্ট, এই একটা প্রজেক্ট গ্রহণ করার জন্য, একটা উদ্যোগ নেওয়ার জন্য। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, তো সেই শিক্ষার্থীরা, ওই ক্লাসের ছেলেরা এই শিক্ষকের সাহায্য নিয়ে ওয়ার্ক ইট আউট, এবং কাজ করেছিল। দে কন্ট্যাক্টেড, কন্ট্যাক্ট মানে কি যোগাযোগ করা, দে কন্ট্যাক্টেড দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার সাথে যোগাযোগ করেছিল ইন দ্য রোমানিয়া টাউন, রোমানিয়া টাউনের। অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট, এবং আগ্রহ প্রকাশ করেছিল টু ওয়ার্ক ফর দেম, তাদের জন্য কাজ করার। দে অলসো কন্ট্যাক্টেড উইথ দেয়ার ওন ল মেকার্স হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড, তারা তাদের নিজস্ব যে একটা আইন প্রণেতা আছে নিজেদের হয়তোবা ওই এলাকার, তার সাথেও যোগাযোগ করেছিল, যে যে নিজেও কি করেছিল, কন্ট্রিবিউট করেছিল তাদের ফান্ডে। দেন আ স্মল টিম লেড বাই দ্য টিচার ওয়েন্ট টু রোমানিয়া, তারপর এই একটা ছোট দল, সেই ছাত্রছাত্রীদের টিচারদের দ্বারা যে একটা দল সাজানো হয়েছিল, গ্রুপ, এটা কি করলো, তারা রোমানিয়াতে গিয়েছিল। দে স্পেন্ড আ কাপল অফ উইকস, তারা কয়েক সপ্তাহ সেখানে অতিবাহিত করে। স্পেন্ড, এটার পাস্ট ফর্ম কিন্তু স্পেন্ট, টি, অতিবাহিত করা, হ্যাঁ, ব্যয় করা বা অতিবাহিত করা, দিন অতিবাহিত করা অর্থে স্পেন্ড। আ কাপল অফ উইক, কয়েক সপ্তাহ, উইথ দ্য পিপল, সে মানুষদের সাথে। হেল্প দেম পুট হিটিং ইন দেয়ার হাউস, তাদেরকে সাহায্য করেছিল কি কি করতে, তাদের এই বাসাগুলোকে হিট করতে, গরম করতে। সাপ্লাই দেম উইথ দেয়ার সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কি কম্বল, চাদর, এগুলো সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, পর্যাপ্ত চাদর দিয়ে, এবং ফুড, খাদ্য দিয়ে। দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষ, মনিটর দ্য হোল প্রসেস, মনিটর করেছিল, তদারকি করেছিল এই সম্পূর্ণ প্রক্রিয়াটা, ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত। দে ওয়ার্মলি ওয়েলকাম, তারা খুব উষ্ণভাবে, খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল, স্বাগতম জানিয়েছিল দেম ব্যাক, যখন তারা ফিরে এসেছিল সেই শিক্ষার্থীরা। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান, তো প্রত্যেকটা শিক্ষার্থীরাই কি করেছিল, অনেক প্রাউড করতেছিল, ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস। তো আচ্ছা, তো প্রত্যেকেই মানে ওই এলাকার প্রত্যেকেই শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক গর্ব করছিল, যারা এই বিষয়টাকে সম্পাদন করেছিল, তাদের নিজস্ব একটা পরিকল্পনাকে, ওন প্ল্যানকে। হেল্প দ্য পিপল, মানুষদেরকে হেল্প করেছিল, ইন দেয়ার নিড, তাদের প্রয়োজনে। স্টুড বিসাইড দেম, তাদের পাশে দাঁড়িয়েছিল। টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদেরকে এই যে আবেগীয় একটা সমর্থন এবং এই মানসিক সমর্থন, সাপোর্ট দেওয়ার জন্য যারা হেল্প করেছিল, তাদের পাশে দাঁড়িয়েছিল। and they came back home as young heroes, এবং ফিরে এসেছিল খুব ইয়াং হিরো হিসেবে। তাদেরকে মানুষরা প্রত্যেকেই কি করেছিল, তা অনেক ওয়াজ প্রাউড অফ, তাদেরকে নিয়ে গর্বিত ছিল, খুশি ছিল। আচ্ছা, আশা করি এই পেজটাও সম্পূর্ণ হয়ে গেছে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, একটু ধৈর্য সহকারে পড়ি। ওকে, তো আমাদের দুইটা প্যাসেজ আলহামদুলিল্লাহ শেষ, ঠিক আছে, আমাদের এই দুইটা সিনারিও শেষ এবং প্যাসেজটাও শেষ। এখন এই প্যাসেজ থেকে তোমাদের বইয়ে দেখো যে এই এক্সারসাইজ গুলো রয়েছে, টেক্সট বুক এক্সারসাইজ, উপরে হেডিং লেখা আছে, খেয়াল করো। তো এখানে একটা ট্রু ফলস আছে তিনটা সেন্টেন্সের। প্রথমে বলা হচ্ছে কি বোথ স্টোরিজ হ্যাভ ওয়ান কমন পয়েন্ট, সিভিক এনগেজমেন্ট, যে দুইটা স্টোরিও সিনারিও 1 এবং 2 তে কি একটা সেম একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা। কথা সত্য, তাই ট্রু। প্রশ্নে বলে দিয়েছে যে টি লেখার জন্য যদি ট্রু হয়, আর ফলস এফ লেখার জন্য যদি ফলস হয়, তাহলে আমরা ট্রু লিখে দিয়েছি গ্রিন কালার দিয়ে। দ্য স্টোরি অফ দ্য কলেজ স্টুডেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ সার্ভিস লার্নিং, তো এটা একটা সেবা শিক্ষা, এই গল্পটা কলেজ শিক্ষার্থীদের, এটা একটা সেবা শিক্ষার উদাহরণ। এটা ফলস, কারণ এটা সেবা শিক্ষা না, এটা হচ্ছে একটা সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততার বিষয়, ঠিক আছে। কারণ ওকে, এরপর দেখো অ্যালেক্স প্রুভড দ্যাট হি ওয়াজ আ গ্লোবাল সিটিজেন, তো অ্যালেক্স এটা প্রমাণ করেছিল সে ছিল একজন গ্লোবাল সিটিজেন, বৈশ্বিক একজন নাগরিক। আচ্ছা, তো সে যেহেতু এক অঞ্চলে থেকে অনেক দূরবর্তী একটা অঞ্চলের, হ্যাঁ, রিমোট একটা এরিয়ার রোমানিয়ার মানুষকে সে সাহায্য করতে চেয়েছিল, সে এটা প্রমাণ করছিল সে আসলে মানে আন্তর্জাতিকভাবে একটা মানে সে একটা গ্লোবাল সিটিজেন, হ্যাঁ, মানে সবাইকে নিয়ে ভাবে, পুরো বিশ্বকে নিয়ে, সবাইকে নিয়ে ভাবে, এরকম একটা বিষয়। তো এটা ট্রু। আচ্ছা, তারপর এখানে প্রশ্ন আছে, দেখো তোমাদের বই কিন্তু এই প্রশ্নটা রয়েছে, হোয়াট আর দ্য সিমিলারিটিস অ্যামং দ্য স্টোরিজ। এইখানে এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি, পাশাপাশি এটার অর্থ কিন্তু আমি লিখে দিয়েছি সম্পূর্ণভাবে, তোমাদের যাতে পড়তে খুব সুবিধা হয়, তোমরা সহজে বুঝে ফেলো। এবং আমি এটা আসলে পড়ে দিচ্ছি না, এটা তোমরা মুখস্থ করে নিবে, মুখস্থ করে
যেহেতু অর্থ লেখা আছে মুখস্থ করে এটা প্র্যাকটিস করবে বাসায়। আমি শুধু দেখিয়ে দিচ্ছি। পরেও আরেকটা প্রশ্ন আছে, কোশ্চেন 2, যে হাউ আর দ্য স্টোরিজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, এই স্টোরিগুলো গল্পগুলো একটা আরেকটা থেকে কিভাবে আলাদা। তো এটাও আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি এবং অর্থ লিখে দিয়েছি তোমাদের যাতে বুঝতে কোনোভাবে অসুবিধা না হয়। আসলে পড়া তো শেষ নেই, একটা প্যাসেজ থেকে প্রথমত আমরা কি করব যে বইয়ের এক্সারসাইজগুলো শেষ করব। এরপর আমাদের তো আসলে বইয়ের এক্সারসাইজ করলেই এনাফ না, কারণ আমাদের ফাইনাল এইচএসসি পরীক্ষায় তো আর বইয়ের প্রশ্নের মতো প্রশ্ন আসবে না, ট্রু ফলস এভাবে আসবে না, ঠিক না? আর এই প্রশ্ন এরকম মাত্র 2টা প্রশ্ন থাকবে না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, মডেল টেস্ট এক্সারসাইজ করতে হবে। মডেল টেস্ট এক্সারসাইজ যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা স্টোরি ওয়াইজ, তখনই কিন্তু আমরা একদম ইংলিশ ফার্স্ট বার এই বিষয়ে একদম পাকাপোক্ত হয়ে যাব। সো তোমাদের এই বিষয়টাকে খেয়াল করে আমরা কিন্তু এই প্যাসেজের সম্পূর্ণ একটা মডেল টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি। এই দেখো এখান থেকে শুরু মডেল টেস্ট এক্সারসাইজ। প্রথমে হচ্ছে এমসিকিউ আছে, ঠিক আছে, 5টা এমসিকিউ, এরপর আবার মোর কোশ্চেন দেওয়া হয়েছে আরো প্র্যাকটিসের জন্য। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে নিজেরা, এটা কিন্তু পরীক্ষা দিবে সবাই বাসায়, ওকে? দেন কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য এই প্যাসেজ থেকেই। দেন কি দেওয়া হয়েছে, একটা এই যে প্যাসেজ, এটাকে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ প্যাসেজে এই ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো তোমরা এখানে বসাবে। আমি তো সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো যে হু হোয়াট, এখানে কে বা কি এই বিষয়ে অ্যান্সার আসবে, যে 4 নম্বরে কে বা কি এবং কি হবে, এটা এই পরের কথাগুলো পরে বুঝতে হবে, ঠিক আছে? অ্যাফেক্টস দ্য কমিউনিটি ডিরেক্টলি অ্যাজ ইট প্রোটেক্টস পিপল ইন্টারেস্ট, এই কথাগুলো পরে বুঝতে হবে যে এখানে কি হবে। এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? না পারলে ভয়ের কিছু নাই, শেষে থেকে দেখে প্র্যাকটিস করে আবার না দেখে লিখবে, ওকে? এরপর দেখো নাম্বার 3 তে আছে কি, তোমাদের কিন্তু এই যে এইচএসসি পরীক্ষা, হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় প্রথমে এমসিকিউ থাকবে, এরপর হচ্ছে একটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে, অথবা তোমরা চাইলে এটাও দিতে পারবা, হ্যাঁ, একটা হচ্ছে ফ্লো চার্ট থাকবে, ফ্লো চার্টও তোমরা দিতে পারবা, যে যেটা দাও। তবে একটা জিনিস মনে রাখবা, ফ্লো চার্টে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে ফুল স্টপ দেওয়া যাবে না, এবং প্রথম লাইনটা পরে বুঝতে হবে যে কি ধরনের সেন্টেন্স হবে বা কি ধরনের লাইনটা হবে। দেখো এখানে বলা হচ্ছে ইনভলভস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রথমে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। তো তোমাকে এই ধরনের প্যাটার্নে লিখতে হবে, ওকে? তুমি কিভাবে লিখবা অ্যান্সার শেষে করে দেওয়া আছে, খুব সুন্দরভাবে পড়ে সেটা তুমি প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। 3 নম্বরে থাকবে কি, এটা 10 মার্কের, 3 নম্বরে এটাও 10 মার্কের। এখানে হচ্ছে তোমাকে যে একটা সুন্দর ইয়া দেওয়া হবে, উইথ ক্লুজ দেওয়া হবে, হ্যাঁ, ক্লু দেওয়া থাকবে, এটা থেকে তুমি এটা কমপ্লিট করবে। এবং দেখো এই যে আবু সাইদ, আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কিন্তু আবু সাইদ, তাকে নিয়ে এই প্যাসেজটি করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এটা তোমাদের নেক্সট এইচএসসি এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি। আবু সাইদ, এই যে আবু সাইদ ওয়াজ আ স্টুডেন্ট অফ বেকম রোকেয়া ইউনিভার্সিটি অ্যান্ড ওয়াজ এ কোঅর্ডিনেটর অফ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা রিফর্ম সংস্কার মুভমেন্টের সে একজন কি ছিল, একজন কোঅর্ডিনেটর ছিল তার কলেজের, এবং সে কোন কলেজের স্টুডেন্ট ছিল, বেকম রোকেয়া ইউনিভার্সিটির। তো তাকে নিয়ে এই উইথ ক্লুজটা সাজানো হয়েছে। এই ধরনের প্যাসেজ কিন্তু এবার পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ওকে? তো এটাও থাকবে 10 মার্কের। এরপর তোমাদের বোর্ড পরীক্ষা এইচএসসি তে 5 নম্বরে থাকবে হচ্ছে একটা এই ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ, উইদাউট ক্লুজ থাকবে, যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। 6 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের একটা রিয়ারেন্স, হ্যাঁ, আর এই রিয়ারেন্সটা কিন্তু দিনাজপুর বোর্ড 2024 এই বছরে এসেছিল। সো এটা দিয়ে তোমাদের সাজানো হলো এইভাবে, তোমরা এটা এখান থেকে প্র্যাকটিস করবে। আর এরপর থেকে কিন্তু আমাদের এই যে অ্যান্সার গুলো শুরু মডেল কোশ্চেনের। সো এই যে এখানে এই কি বলে ওই ফ্লো চার্টের এই যে অ্যান্সারটা করে দেওয়া হয়েছে, প্রোটেক্টস পাবলিক ইন্টারেস্ট, চেঞ্জেস, দেখো প্রত্যেকটাই কিন্তু প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমি বলছিলাম না যে প্রথম সেন্টেন্সটা পরে এটার ভার্বটা বুঝতে হবে কি কি ধরনের। দেখো প্রোটেক্টস, চেঞ্জেস, ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে কিন্তু ফুল স্টপ নাই, দেখছো? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা মুখস্থ করে নিবা। এরপর যে 3, 4, 5, 6 প্রত্যেকটার অ্যান্সার আমরা করে দিয়েছি তোমাদের জন্য, ওকে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং পরবর্তীতে আমাদের থাকবে ইউনিট 2 আর্ট এন্ড ক্রাফটের লেসন 1 হোয়াটস বিউটি, ঠিক আছে? তো যারা ধৈর্য সহকারে ক্লাসটি করলা প্রত্যেককেই অনেক থ্যাংক ইউ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। আর ইংলিশ ফার্স্ট ওয়ার বিষয়টা আসলে এরকম যে তোমাকে প্রথমে প্যাসেজ মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়তে হবে, তোমাকে বইয়ের এক্সারসাইজগুলো করতে হবে, তোমাকে মডেল টেস্টের এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে তুমি রিটেনে হাত দিবা, এর পাশাপাশি রিটেন পড়তে থাকবা। এবং প্রত্যেকটা থেকে যখন তুমি এই যে ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, কোয়েশ্চেন অ্যান্সারিং প্র্যাকটিস করে যাবা, প্রত্যেকটা লেসন ওয়াইজ
স্টোরি ওয়াইজ, তখন কিন্তু তুমি এই বিষয়গুলোতে খুব ভালো করবা, তোমার তখন কমন পড়ার নিয়ে কোনো টেনশন থাকবে না। প্যাসেজ যেটাই আসুক, তোমার এনাফ যদি প্র্যাকটিস থাকে, তুমি 100% শিওর থাকো তুমি পরীক্ষায় ভালো করবা। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।